আচ্ছা, সো আমি শুরু করতেছি। বেশি টাইম নষ্ট করা যাবে না। সো আমাদের এনট্রপির ভ্যালু সেম অ্যাজ যিনি ইম্পিউরিটি, যে এনট্রপির ভ্যালু যত কম হবে তত বেটার। হ্যাঁ, আচ্ছা। হাউএভার ইনফরমেশন গেইনের ব্যাপারে জিনিসটা ডিফারেন্ট। ইনফরমেশন গেইন যত বেশি হবে তত ভালো আমাদের জন্য। ঠিক আছে? এখন আমার এখানে আমি এখন একটা যে আমাদের যে লাভস পপকর্ন আর লাভস ট্রোল টু এর যে ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটের মধ্যে আমরা এখন ক্লাসিফিকেশন ট্রি ডিজাইন করব ইউজিং এনট্রপি আর ইনফরমেশন গেইন। মেইনলি ইনফরমেশন গেইন, অ্যান্ড ইনফরমেশন গেইন ক্যালকুলেট করার জন্য আপনাদের এনট্রপি লাগে। কারণ আপনারা যদি ফর্মুলাটা এখানে দেখেন, আহ, এখানে যদি আমরা ফর্মুলাটা দেখি ইনফরমেশন গেইনের, আমাদের কি এনট্রপির ইউজ আছে না? দেয়ারফর আমাদের এনট্রপির ফর্মুলাটা কিন্তু এখানে লাগবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, Yes, সো sir. আমার এখানে প্রথম কাজটাতে আসি। আমরা ধরেন আমাদের সেম জিনিস প্রবলেম রেইজ হইতে পারে, সেটা হলো আমাদের কি বলে নিউমেরিক্যাল কলাম থাকতে পারে, ক্যাটাগরিক্যাল কলামও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা আগে ক্যাটাগরিক্যাল কলামটা হ্যান্ডেল করি। বাট ক্যাটাগরিক্যাল কলাম হ্যান্ডেল করার আগে আমাকে যেটা করতে হবে, আমার পুরা ডেটা সেটটার এনট্রপি বের করতে হবে। কার বের করতে হবে এনট্রপিটা? পুরা ডেটা সেটটার, রাইট? তো পুরা ডেটা সেটটার এনট্রপি বের করার জন্য আমার এখানে ফর্মুলাটা তখন দাঁড়ায় হলো এনট্রপি অফ ডি ইজ ইকুয়ালস টু কি হবে, এটা আমি এখন ক্যালকুলেট করি। ঠিক আছে, আচ্ছা। সো আমার পুরা ডেটা সেটে, আমার ফুল ডেটা সেটে ডিতে এইগুলা কি কি আছে বলেন তো, ভ্যালুস গুলা কি আছে? একটা আছে ইয়েস, আর একটা আছে কি নো। এম আই রাইট? কি ঠিক কি না? Yes, sir. মানে লাভ স্ট্রোল টু কলামটা, এখন ইয়েস কয়টা আছে বলেন তো? সো তিনটা। আর তিনটা। নো চারটা। নো কয়টা আছে? চারটা। ভেরি গুড। চারটা। এখন আমি এই ইনফরমেশনটা দিয়ে আমি যদি আমার পুরো ডেটা সেটটার এনট্রপি বের করি, তাইলে এনট্রপি অফ ডি এটা কি হবে, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, আচ্ছা। এখানে এনট্রপির ফর্মুলা আমি কি দেখতে পারতেছি? সামেশন অফ পিআই লগ বেস টু অফ পিআই, এটা না ফর্মুলাটা? এখানে পিআই বলতে আমরা কি বুঝতেছি? প্রবাবিলিটি অফ আ ক্লাস, একটা ক্লাস মানে প্রবাবিলিটি অফ পজিটিভ ক্লাস। এখানে আমাকে বলেন প্রবাবিলিটি অফ পজিটিভ কত হবে বলেন তো? মাইনাস তো ফর্মুলার, এন্ড দেন প্রবাবিলিটি কয়টা হবে? ইয়েস কয়টা আছে? 3/7। 3/7, ভেরি গুড। টাইমস কি হবে? লগ বেস টু, লগ বেস টু অফ কত? 3/7। 3/7. ঠিক আছে, এইটা আমার কি গেল? এনট্রপি অফ একটা ক্লাস। এরপরে কি আরো একটা ক্লাস আছে না? আরেকটা ক্লাস কি নো এর জন্য? তো নো এর প্রবাবিলিটি কত হবে? 4/7. 4/7 টাইমস কি লগ 2. বেস টু, লগ বেস টু কত হবে আবার? 4 ফোর বাই by সেভেন এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম, এটা কিসের ক্যালকুলেশন? এটা হলো আমার এনট্রপি অফ দ্য কমপ্লিট ডেটা সেট। পুরো ডেটা সেটটার এনট্রপি কত? এটা এনট্রপি কত হয় কেউ ক্যালকুলেট করেন তো? কত হয় স্যার, একজন বলেন। আচ্ছা, আমার কি করা লাগবে? এইটার এনট্রপির ভ্যালু আসবে হলো গিয়ে আপনাদের 0.985 না 785 বলেন তো?
0.985 985 0.985 পর্যন্ত রাখলে আমার এনাফ। তাহলে এটা আমি কিসের এন্ট্রপি পাইছি আমি বলেন তো? পুরো ডেটা সেটের পুরো ডেটা সেটের এন্ট্রপি পাইছি। ঠিক আছে, এটা আমাদের পরে লাগবে, এর জন্য আমি এটা আলাদা করে এখানে রাখলাম। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, লাভস পপকর্ন নিয়ে কাজ করতে হবে। তাইলে আমি যাই এখানে, লাভস পপকর্ন। এখন লাভস পপকর্নে আমাদের কি কি আসে? একটা আসতে পারে ইয়েস, একটা আসতে পারে কি নো। এম আই রাইট? একটা আসতে পারে ইয়েস, আর একটা আসতে পারে নো। আচ্ছা, লাভস পপকর্ন ইয়েসে কতগুলা ইয়েস আছে দেখেন তো? স্যার একটা। একটা। লাভস পপকর্ন ইয়েসে কতগুলা নো আছে? স্যার তিনটা। তিনটা। তিনটা স্যার। সবাইকে এটা বুঝতে পারছি? Yes, sir. বেসিক্যালি লাভস পপকর্ন ইয়েস হলে কতজন ট্রোল টু লাভ করে? একজন লাভ ট্রোল টু করে। আর কতজন লাভ ট্রোল টু করে না? তিনজন করে না। সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন আমাদের এই সেম ভাবে বের করতে হবে কি, লাভস পপকর্ন করে না, মানে লাভস পপকর্ন হলো নো। দুইটা ইয়েস আর একটা নো। দুইটা ইয়েস আর একটা নো। শিওর সবাই? ঠিক আছে এটা? স্যার এটা কি ভ্যালু ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে আমরা আগের বার কি করছিলাম, আমরা এখানে জিনি বের করছিলাম, এম আই রাইট? জিনিটা কিভাবে বের করতাম আমরা? যে 1 মাইনাস কি 1 বাই কত 1 by 4 স্কোয়ার whole square, মাইনাস কত 1/3 স্কোয়ার। 3 বাই 4 স্কোয়ার। 3 by 3/4 স্কোয়ার। রাইট? এটা করতাম না জিনিতে? Yes, sir. আচ্ছা, এখন আমরা এখানে জিনি ইউজ না করে এখানে ইউজ করব হলো এনট্রপি। এখন এনট্রপিটার ফর্মুলা কি হবে তাহলে এখানে? এটা হবে মাইনাস কত 1/4 লগ বেস 2 অফ কত 1/4। এম আই রাইট? Yes, sir. মাইনাস কত হবে 3 by 3/4 অফ লগ বেস 2 অফ কত 3/4। ক্লিয়ার? Yes, sir. এটার অ্যান্সার কত আসে? 0.811 এরকম কিছু একটা আসা উচিত, রাইট? কি ঠিক কিনা? সেম ভাবে আমার এখন কি করতে হবে, এটার এনট্রপিটা ক্যালকুলেট করা লাগবে। এটার এনট্রপি কি হবে? মাইনাস কত 2/3 টাইমস লগ বেস 2 অফ কত 2/3 মাইনাস কত হবে 1/3 1/3 টাইমস লগ বেস 2 অফ 1/3। এটার অ্যান্সার কত হবে স্যার? এটার অ্যান্সার কি হবে? 0.918। ঠিক আছে, সবাইকে এই পার্টটা বুঝছি? জি স্যার। এখন আমি এখানে কি করছি, আমি এখানে এনট্রপি বের করছি কার জন্য? লাভস পপকর্ন ইয়েসের জন্য একবার, আরেকবার কি লাভস পপকর্ন নো এর জন্য, রাইট?
Yes, sir. আচ্ছা, তাহলে আমার এখন কি করা লাগবে? আমার এখন ইনফরমেশন গেইন বের করতে হবে। কার ইনফরমেশন গেইন বের করতে হবে বলেন তো? পুরা লাভস পপকর্নের ইনফরমেশন গেইনটা বের করা লাগবে। বোঝা গেছে? তাইলে আমি এখানে ইনফরমেশন গেইন কার বের করব? লাভস পপকর্নের বের করব। এখন ইনফরমেশন গেইনের ফর্মুলাটা কি ছিল? একটু খেয়াল করি স্যার। এখানে যদি আমি খেয়াল করি, এখানে আমার কি এনট্রপি অফ ডি মানে কি ডেটা সেটের এনট্রপিটা। তো ডেটা সেটের এনট্রপি কত? 0.985. 985, রাইট? Yes, sir. ওকে, 985 মাইনাস কত হবে? আচ্ছা, এই যে আমার যে এই ক্লাসটা মানে এই যে পার্টটা ছিল, এই যে এই পার্টটা, এখানে কয়টা ডেটা সেট আছে, কয়টা ডেটা পয়েন্ট আছে, চারটা। আর টোটাল ডেটা পয়েন্ট কয়টা? 7টা। 7টা। ভেরি গুড। তাহলে এখানে কি হবে? 4/7 টাইমস কত? 0.811। ভেরি গুড, 0.811। ঠিক আছে, এরপরে আবার মাইনাস। এখন আমার রাইট সাইডে ডেটা পয়েন্ট কয়টা আছে? 3/17। ভেরি গুড, 3/7 টাইমস কত হবে? 918। 0.918। 1.8. ক্লিয়ার সবাই? আমার ইনফরমেশন গেইন কিভাবে আসছে? Yes, sir. এখন টোটাল ভ্যালুটা কত হয় এটা ক্যালকুলেট করলে কত আসে? এটার ভ্যালু আসবে 0.128। ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? কিভাবে ভ্যালুগুলা ক্যালকুলেট করা হয়েছে, কিভাবে বসাইছি, বুঝছি সবাই? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? সবাই বুঝছি এটা। সো এই সেম ভাবে কি আমি লাভ অর্ডারটা বের করতে পারবো না? লাভ অর্ডারটা কি বের করতে পারবো নাকি না? জি স্যার। Yes, sir. পারবো। ক্যাটাগরিক্যালি তো। আচ্ছা, এইবার আসি নিউমেরিক্যালের ক্ষেত্রে আমাদের কি করতে হয়। আচ্ছা, নিউমেরিক্যালের ক্ষেত্রে আমার সবসময় নিয়মটা কি ছিল? আগে ডেটাটাকে সর্ট করতে হবে, এন্ড দেন কি ওইগুলার মিড পয়েন্ট বের করা লাগবে, রাইট? Yes, sir. সো আমার এই ডেটাটা অলরেডি সর্টেড আছে। আমি যদি আমার এজ কলামটা দেখি, এটা কি অলরেডি সর্টেড। সো আমার এত টেনশন নেওয়া লাগবে না সর্ট করার জন্য। এখন আমার জাস্ট কি করতে হবে? এদের মিড পয়েন্টগুলো বের করতে হবে। সো মিড পয়েন্টগুলো যদি বের করি, এটা কত হবে? প্রথমটা কত হবে বলেন তো? 7 আর 12 মিড পয়েন্ট কত? 9.5. 9.5। এটারটা কত হবে? 15 পরেরটা। 15। 15, sir. পরেরটা 26.5। 26.5। এর পরেরটা 36.5। 36.5। এর পরেরটা 44। 44। এর পরেরটা 66.5। 66.5। সো সবাই যদি ক্যালকুলেশন ঠিক করে থাকি, দ্যাটস আওয়ার কি, এগুলাকে একটা মিড পয়েন্ট, রাইট? Yes, sir. আচ্ছা, এখন
আমার এই প্রত্যেকটা মিড পয়েন্টের জন্য কি বের করতে হবে? ইনফরমেশন গেইন বের করা লাগবে। ঠিক আছে? সো আমাকে যে কোনো একটা পয়েন্ট বলেন যেটার আমি বের করব। আপনারা র্যান্ডমলি চুজ করে বলেন। 26.5. আচ্ছা স্যার, কোথাও তো একটা ভুল হইছে নাকি? এগুলো কি ক্যালকুলেশন ঠিক আছে তো, রাইট? 9.5, 15, 26.5, 36.5। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলেন কোনটা বের করব? 26.5. 26.5 এটা বের করব, রাইট? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে দেখি। আমরা 26.5 এরটা বের করি। তাহলে এটা কিসের ছিল? এজ লেস দেন যদি কি 26.5 হয়, তাইলে কি হবে এই জিনিসটা আমরা এখন দেখব। এখন এজ লেস দেন 26.5 কি আইদার ট্রু হবে অর ফলস হবে, রাইট? আচ্ছা, এখন এজ লেস দেন 26.5 এ স্যার এখানে কি লেস দেন ইউজ করব না লেস দেন আচ্ছা ইকুয়ালস স্যার, টু ইউজ যেটা করব? ইউজ করবেন সেটা ধরে করলেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানে যেইটাই করেন লেস অর ইকুয়াল টু করলে ওইভাবে ম্যাথ ধরে করলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 26.5 এজ লেস দেন 26.5 এ কে কে আছে দেখেন তো, এই কয়টা না, রাইট? ইয়েস স্যার। তার মানে এখানে ইয়েস কয়টা আছে? একটা, নো আছে কয়টা? দুইটা। তাইলে ইয়েস আছে কয়টা? একটা, নো আছে কয়টা? দুইটা। ক্লিয়ার? আর পরেরটাতে ইয়েস আছে কয়টা? দুইটা। নো আছে কয়টা? দুইটা। ইয়েস আছে কয়টা? দুইটা। নো আছে কয়টা? দুইটা। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছি? জি স্যার। ওকে, এখন আমার কি করা লাগবে? এখন আমার এনট্রপি ক্যালকুলেট করা লাগবে। সো এনট্রপি গুলো ক্যালকুলেট করি। আচ্ছা, প্রথম এনট্রপিটা কার হবে? এই সাইডটার না? এখানে আমার কি হবে? কয়টা ইয়েস আছে? স্যার একটা। একটা। কয়টার মধ্যে? তিনটার মধ্যে। সো লগ বেস 2 অফ কত? 1/3, দেন মাইনাস। এবার আমার রাইট সাইডটা, সরি, ওই সাইডের নো কয়টা? দুইটা। কয়টার মধ্যে? তিনটা। লগ বেস 2 অফ 2/3। ক্লিয়ার? সবাই কি বুঝছি? ইয়েস স্যার। এটা কার এনট্রপি? এটা হলো এই যে এটার এনট্রপি। সেম ভাবে আমি এখন কি রাইট সাইডটার এনট্রপি বের করব। এনট্রপি এখানে কত হবে? স্যার ইয়েস এর জন্য 2/4। ভেরি গুড। 2/4 অফ লগ বেস 2 অফ কত? 2/4 4। মাইনাস, এরপরে কি হবে? 2/4 অফ কত? লগ বেস 2 কত? 2/4। 2/4। এইটা আমি কার এনট্রপি বের করছি? এইটার এনট্রপি বের করছি। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন তাইলে আমার কি করতে হবে? এখন আমার ইনফরমেশন গেইন বের করতে হবে না? ইয়েস স্যার। তাহলে যদি আমার ইনফরমেশন গেইন বের করতে হয় কার? এজ লেস দেন 26.5, তাইলে আমার এটার ইনফরমেশন গেইন কি হবে? প্রথমটা কি ছিল? এনট্রপি অফ দি ডেটা সেট। তো এনট্রপি অফ ডেটা সেট কত? 0.985। 0.985, রাইট? এরপরে কি? এরপরে ছিল কি? মাইনাস আমার ওয়েটেডটা, রাইট? তাইলে
এখানে ওয়েটেডটা যদি করতে হয় তাহলে আমার কি করতে হবে? So minus মাইনাস, আচ্ছা 3/7. ভেরি গুড, 3/7। কারণটা কি? লেফট সাইডে কয়টা কয়টা ডেটা পয়েন্ট আছিল? 3টা। টোটাল ডেটা সেটে কয়টা আছে? 7টা। 7টা ইনটু কত? এই যে এইটার এন্ট্রপি কত আসছে বলেন তো? লেফট সাইডটার So এন্ট্রপি কত আসছে? 0.918. 918। ওকে, মাইনাস এরপরে কি রাইট সাইডেরটা? রাইট সাইডে ডেটা পয়েন্ট আছে কয়টা? 4টা। আউট অফ হাউ মেনি? 7 টাইমস কত হবে তাহলে? এটার এন্ট্রপি কত? এটার এন্ট্রপি কত হবে স্যার? তাড়াতাড়ি ক্যালকুলেট করি। কেউ একজন স্যার একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। Sir, 1. 1। ওকে, তার টোটালটার ভ্যালু কত আসে? (0.985 minus 3/7 times 0.918 minus 4/7 times 1). কত আসে স্যার? Sir, So 0.0. কত? 0 পয়েন্ট কত আসছে? Sir, 0.020. 0.020। আচ্ছা, যাই হোক, মানে ক্যালকুলেশনটা তো বুঝছেন, ভ্যালুগুলা পরে ক্যালকুলেটারে ঠিক মতন বসায় ভ্যালু আসলেই হয়েছে। এখানে আমার ইনফরমেশন গেইন কত আসছে এর জন্য? 0.020। আচ্ছা, তাইলে আমি এইটার জন্য ইনফরমেশন গেইন পাইছি কত? 0.020, রাইট? সবাই কি বুঝছে এই পার্টটুকু? শোনেন, ভ্যালু নিয়ে মাথা খাটায়েন না এখন, কারণ ভ্যালু ক্যালকুলেটরই দিবে আপনাকে। বাট বুঝছি তো এখানে একটা ইনফরমেশন গেইন পাইছি আমরা। জি স্যার। এখন আমার কি করা লাগবে? এইভাবে কি আমার এইটার জন্য বের করা লাগবে, এইটার জন্য বের করা লাগবে, এইটার জন্য বের করা লাগবে, এইটার জন্য, এইটার জন্য, এগুলো সবগুলোর জন্য কি ভ্যালু বের করতে হবে না? Yes, sir. সো আমার যার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হবে, আবার বলতেছি, যার জন্য ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হবে তারটা কি করব আমি? তারটা অ্যাজ আ রুট নোড নিব আমি। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জিনি ইম্পিউরিটিতে কি ছিল? যার ভ্যালু সবচেয়ে কম হবে Lowest. তারটা রুট নোড নিছি। আর ইনফরমেশন গেইনে কি হবে? যার ভ্যালু সবচেয়ে বেশি হবে তারটাকে আমি রুট নোড নিব। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? Yes, sir. কারো কি কোনো কোয়েশ্চেন আছে? Any questions from anyone? আচ্ছা, আই গেস কারো কোয়েশ্চেন নাই, সবাই বুঝছেন। সো আমি পরের টপিকে আগাইলাম। আচ্ছা, এই টপিকটা হলো আমাদের নতুন একটা টপিক, হুইচ ইজ রিগ্রেশন ট্রি। আচ্ছা, ক্লাসিফিকেশন তো আমরা বুঝছিলাম, ক্লাসিফিকেশনের কাজ কি? রিগ্রেশনের কাজ কি বলেন তো? প্রেডিকশন। একটা প্রেডিকশন দেওয়া, ঠিক আছে? তো আমরা যদি আমাদের ডেটা সেটটা একটু খেয়াল করি, এই ডেটা সেটের মধ্যে কি কি আছে? ডোজেজ আছে, জেন্ডার আছে, আর ড্রাগ এফেক্টিভনেস একটা কলাম আছে। সেই ড্রাগ এফেক্টিভনেসটা কি করবে? আমাদেরকে বলবে যে ড্রাগটা কতটুকু এফেক্টিভ না কি সেটার ব্যাপারে বলবে, ঠিক আছে?
বুঝতে পারছি? Yes, sir. আর আমাদেরকে একটা টার্ম দেওয়া থাকবে which is split. স্প্লিট লিমিট বা স্প্লিট কত দিছি আমি এখানে 3। এই পার্টটাতে আমি একটু পরে আসতেছি, বাট আপাতত জাস্ট মনে রাখেন আমার স্প্লিট লিমিট কত 3। 3. ওকে, এখন এটা কি এটা একটু পরেই দেখবো আমরা। আচ্ছা, ফর রিগ্রেশন ট্রি জিনিসটা একটু অন্যরকম। আমরা যেরকম এখানে ইনফরমেশন গেইন করছি, পরে জিনি করছি, বাট আমাদের ইনফরমেশন গেইনের সরি রিগ্রেশন ট্রি এর জন্য আমাদের বের করতে হবে এসএসআর। কি বের করতে হবে? এসএসআর। এসএসআর মানে কি? এসএসআর মানে হলো সাম অফ স্কোয়ারড রেসিডুয়ালস। ঠিক আছে, এখন এসএসআর কেমনে ক্যালকুলেট করে আমি এটা একটু আসতেছি। আচ্ছা, সো আমি প্রথমে আমার ক্লাসিফিকেশনটা মানে ক্যাটাগরিক্যাল কলামের জন্য কাজটা করি। ক্যাটাগরিক্যাল কলাম কোনটা বলেন তো? So gender. Gender. জেন্ডার। আচ্ছা, সো ক্যাটাগরিক্যাল কলাম হলে কি করতে হবে না করতে হবে এইটা পার্টটা আমরা আগে একটু বুঝি। ওকে, সো জেন্ডারটা আমার কি কি হইতে পারে? একটা জেন্ডার হইতে পারে মেল, আরেকটা জেন্ডার কি হইতে পারে? ফিমেল, রাইট? অ্যাকর্ডিং টু মাই ডেটা সেট। Yes, sir. আচ্ছা, এখন আমার এখানে জেন্ডার মেলের জন্য ভালো মতন বুঝি স্যার, জেন্ডার মেলের জন্য ড্রাগ এফেক্টিভ স্কোর কি কি আছে একটু দেখি। মেল এটা, মেল এটা, মেল এটা, মেল এটা, মেল এটা, এই কটার জন্য ড্রাগ এফেক্টিভ স্কোর গুলা কি কি? 0, 2, 100, 100 অ্যান্ড দেন কি 0, এই কটা না? Yes, sir. আচ্ছা, এখন জেন্ডার ফিমেলের জন্য ড্রাগ এফেক্টিভ স্কোর কি কি আছে? 3, 100, এরপরে কি 20, 20, 10. 10। সো আমি এই ভ্যালুগুলো এখানে লিখে নিলাম। ঠিক আছে, এখন আমার কি করতে হবে? আমার এগুলোর একটা এভারেজ বের করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে এভারেজটা ক্যালকুলেট করবো এবার। এভারেজটা কি হবে? 0 প্লাস 2 প্লাস প্লাস 100 প্লাস 100 প্লাস 0। কয়টা ভ্যালু আছে এখানে টোটাল? 5টা না? 5টা 5। তো এটার অ্যান্সার কত আসে? এটার অ্যান্সার সম্ভবত আসবে 40.4। 40.4. এম আই রাইট? জি স্যার। আচ্ছা, সেম ভাবে আমাদের এই পার্টটারও এভারেজ করা লাগবে। এভারেজ এভারেজ কত হবে? 3 প্লাস 100 প্লাস 20 প্লাস 10, রাইট? টোটাল কয়টা ভ্যালু আছে? 4টা। 4টা। তাহলে এটার অ্যান্সার কত আসে? 33.25. 33.25। ডান। আমি কি দুটো আমার এভারেজ বের করছি? এখন আমার করতে হবে কি জানেন? আমার এখন সাম অফ স্কোয়ারড রেসিডুয়াল বের করতে হবে। আচ্ছা, এইটা এখন কিভাবে করব একটু দেখি। আমি কার এসএসআর বের করব? পুরো জেন্ডারটার এসএসআর বের করব। ওকে, এখন সাম অফ স্কোয়ারড রেসিডুয়াল মানে কি? এইখান থেকে একটা ডেটা পয়েন্ট নেন, ধরেন 0 মাইনাস আমার এই লেফট সাইডের ট্রিটার এভারেজ কত আসছিল? 40.4. মাইনাস 40.4 স্কোয়ার। সবাই বুঝছি কি করছি? So 0টা ঠিক বুঝলাম না। জিরোটা হলো ডেটা পয়েন্টের, দেখেন ডেটা পয়েন্ট কি একটা জিরো আছে না, সেইটা। এরপরে প্লাস করে আবার ওটা দেখি, কি কোনো র্যান্ডম ভ্যালু? র্যান্ডম না, র্যান্ডম না, সবগুলোই নেওয়া লাগবে। আচ্ছা, বুঝতে পরেরটা পারছি। হবে 2 মাইনাস 40.4, এটা পরে কি স্কোয়ার, প্লাস এরপরে কি 100 মাইনাস 40.4 কি হবে স্কোয়ার, প্লাস এরপরে কি আরো একটা 100 আছে, 100 মাইনাস কি
40.4 স্কোয়ার প্লাস কি হবে 0 মাইনাস 40.4 স্কোয়ার। সবাই কি বুঝছি? আমি প্রত্যেকটা ডেটা পয়েন্টের থেকে কি মিনটা বের করে ওটার স্কোয়ার করছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু? Any questions from anyone? শিওর আমি কি পরের স্টেপে যাব? এই সেম ভাবে এখন আমি কি রাইট সাইড ট্রিটার জন্য যে এই ট্রিটার জন্য কাজ করব। তাহলে এবার কি 3, এই 3 এর এভারেজ কত আসছিল 33.25 না, এইটার স্কোয়ার প্লাস এরপরে কি 100 মাইনাস কত 33.25 স্কোয়ার প্লাস এরপরে কি 20 মাইনাস 33.25 স্কোয়ার এরপরে কি প্লাস 10 মাইনাস 33.25 স্কোয়ার। ক্লিয়ার সবাই? এখানে কি করছি আমি? Yes, sir. এইটার অ্যান্সার কত আসে বলেন তো? Sir, 18269.15. না স্যার, ক্যালকুলেশন ভুল করছেন কোনো জায়গায়। এটার অ্যান্সার আসা উচিত 17929.95. This should be the score. এটা আমি কার পাইছি? আমার জেন্ডারের এসএসআর পাইছি। বোঝা গেছে? আচ্ছা, এখন আপনি বলতে পারেন আমি কেমনে বলছি। এই যে দেখেন, এই যে আপনাদের যে স্লাইডটা দেওয়া আছে সেখানে এটার ক্যালকুলেশনটা করা আছে, ঠিক আছে? সবাই কি বুঝছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? নিচেই থাকুক বেটার। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. আচ্ছা সবাই আরেকবার একটু কাইন্ডলি, আপনারা অনেক রেসপন্ড কম করতেছেন, আমি জানিও না আপনারা বুঝতে পারতেছেন নাকি না। এটা কি বুঝছি সবাই? ইয়েস স্যার, বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমরা তো একটা কি ক্যাটাগরিক্যাল কলামের জন্য করছি। নাও হোয়াট ইফ আমার এখানে একটা কি এই যে ডোজেজের মতন নিউমেরিক্যাল কলাম থাকে। সো নিউমেরিক্যাল কলাম থাকলে আমাদের সেম কাজ, আগে কি করতে হবে? সবকটা পয়েন্টকে Sort সর্ট করতে করা হবে। লাগবে, ঠিক আছে? আমার এখানে যেহেতু সর্টেড অর্ডারেই আছে, সো আমার সর্ট করার চিন্তাটা লাগবে না। আমার কি করতে হবে? ওদের প্রত্যেকটার মিড পয়েন্ট বের করা লাগবে। এম আই রাইট? Yes, sir. তো চলেন মিড পয়েন্টগুলো বের করি। সো প্রথমটা হবে কি 6 4 10, হাফ হলো 5। এরপরেরটা কি হবে 16, 16 হলো 8। এরপরটা কত 25, 25 এর হবে কত 12.5। এরপরেরটা কত 20 আর 15 হলো 35, 35 এর হাফ হলো 17.5, 17.5। এরপরে কি আছে? এরপরে আছে হলো এটা হবে গিয়ে আপনাদের 22.5। এরপরেরটা হবে 27.5। এরপরেরটা কত 65, 65 এর হাফ হলো 32.5। অ্যান্ড লাস্টলি আসবে হলো কি আমাদের কত 40 এর হলো 75, 75, 75 এর হাফ হলো 37.5। এটা কি বুঝছি এখানে কি করছি আমরা?
Yes. Shorting then mid value. সব কটা, হ্যাঁ, সর্ট করে প্রত্যেকটার মিড ভ্যালু, যে এটার মিড ভ্যালু, এটার মিড ভ্যালু, এটার মিড, এটার মিড, এভাবে আমি কি সব কটার মিড ভ্যালু বের করছি। ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? No, sir. নো স্যার বুঝেছি। আচ্ছা, এখন আমার এইগুলোর এক একটার এসএসআর বের করতে হবে, ঠিক আছে? এখন আপনারা আমাকে বলেন যে কোনো একটা পয়েন্টের যেটা এসএসআর বের করবো আমি। So 27.5. 27.5। আচ্ছা, আপনাদের কিন্তু সবগুলাই বের করা লাগবে। আমি একটু পরে আসবো কিরকম কোয়েশ্চেন আসতে পারে না আসতে পারে, বাট আপনাদের সবগুলাই বের করা লাগবে। বাট আপাতত যেহেতু আপনি বললেন 27.5, আমি 27.5 এরটা ক্যালকুলেট করি, হ্যাঁ? ওকে, একটু দাঁড়ান, আমি এখান থেকে টেবিলটা নিয়ে আসি, টেবিলটা আমার লাগবে। ওকে, এখন আমার কি করতে হবে, আমি বের করতেছি হলো 27.5 এর জন্য। ওকে, সো এটা কি ডোজেজ less than 27.5। ওকে, এখন 27.5, এখন আমার এখানে কয়টা জিনিস হইতে পারে? দুইটা জিনিস না? একটা কি ডোজেজ অ্যাকচুয়ালি 27.5 এর কম, আর একটা হলো কি 27.5 এর থেকে বেশি। যদি ডোজেজ লেস দেন 27.5 হয় তার মানে ট্রু, আর ডোজেজ যদি গ্রেটার দেন এটা হয় তাহলে কি ফলস। আচ্ছা, এখন লেস দেন 27.5 এ কে কে আছে? এই কটা ডেটা সেট না? So 6 number row to us. লেস দেন, ইয়াস, 6 নাম্বারটাও আছে, ভেরি গুড। আমাদের এই কয়টা আছে? এম আই রাইট? Yes, sir. এখানে ভ্যালুগুলা কি কি? 0, 2, 3, 100, 100 and 100। সবাই কি বুঝছি? সবাই কি এই Yes, পার্টটা বুঝছি? ওকে, আর এই সাইডে গ্রেটার দেন 27.5 কে কে আছে? 20, 10 আর 0, 20, 10 আর 0। ক্লিয়ার সবাই? yes, sir. আচ্ছা, তারপরের কাজটা কি ছিল বলেন তো আমার? So দুইটার জন্য অ্যাভারেজ বের করতে হবে। এভারেজ বের করার জন্য। সো এভারেজটা বের করি, এটা কি হবে? 0 প্লাস 2 প্লাস 3 প্লাস 100 প্লাস 100 প্লাস 100, এটাই না? ডিভাইড বাই কয়টা এখানে? তিনটা, 6টা। কত হয় এটার অ্যান্সার দেখেন তো স্যার? এটা হবে 305 So বাই 6, 50.83. 50.83. 50.83। ওকে, ডান। এরপরে এটার কি? এটারও এভারেজ বের করা লাগবে। ইকুয়ালস টু, এটার কি কি আছিল? 20 ছিল, 10 ছিল আর 0 ছিল, ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত হয়? 10. 10। 10, sir. ডান। এভারেজের পার্টটা কি বুঝছি আমরা? Yes, sir. Yes, sir. এখন নেক্সট কাজটা কি আমার বলেন তো? SSR বের করতে হবে। এসএসআর বের করতে হবে কার জন্য? ডোজেজ যদি লেস দেন 27.5 হয়, রাইট? এটার জন্য না? আচ্ছা, Yes, তো sir. এসএসআর বের করার নিয়ম কি? আমি প্রত্যেকটা ডেটা পয়েন্ট নিব, এন্ড যেই ক্লাসের মানে যেই সাইটের ডেটা পয়েন্টটা নিব ওটার এভারেজ থেকে সেপারেট করতে হবে। তাহলে 0 মাইনাস 50.83 স্কোয়ার প্লাস 2 মাইনাস 50.83 স্কোয়ার প্লাস কি 3 মাইনাস 50.83 স্কোয়ার প্লাস কি হবে 100 মাইনাস 50.83 স্কোয়ার প্লাস এই জিনিসটা আরো
দুইবার কপি করে ফেলি আমি। ঠিক আছে না? দেখেন তো 0 গেছে, 2 গেছে, 3 গেছে আর 103 বার গেছে। ক্লিয়ার সবাই? এটা আমার লেফট সাইডেরটা গেল। এবার রাইট সাইডেরটার জন্য করতে হবে। কি হবে? 20 মাইনাস 10 স্কোয়ার প্লাস পরেরটা কি হবে? 10 মাইনাস 10 স্কোয়ার প্লাস এরপরটা কি হবে? 0 মাইনাস 10 স্কোয়ার। এটার অ্যান্সার কত আসে স্যার? কেউ কি বের করতেছি? জি স্যার করতেছি। এটার অ্যান্সার যদি আমি ভুল না হই এটা আসা উচিত, 14709 হওয়া উচিত। ঠিক আছে? আপনাদের ক্যালকুলেটর যেটা আসবে অবশ্যই সেটাই হবে। ঠিক আছে? স্যার 14708.833। ওই তো 9 ধরে নিলাম আমি আর কি, রাউন্ড আপ করছি ধরুন। আচ্ছা, সবাই কি বুঝছি এসএসআরটা কিভাবে ক্যালকুলেট হয়েছে এখানে? ইয়েস স্যার। আচ্ছা, এখন এইভাবে তো আমাদের কি সবকিছুর 5 এর জন্য, 8 এর জন্য, 12.5, 17.5 এগুলো সবগুলোর জন্য এসএসআর বের করব। আর সাথে আমাদের জেন্ডারেরও এসএসআর পাইছি না জেন্ডারেরটা 17929। এখন আমাদের এখানে কম্পেয়ার করতে হবে কোন এসএসআর এর ভ্যালুটা সবচেয়ে কম। সো আমি যদি একটু আপনাদের এই টেবিলটাতে আসি, এখানে দেখবেন স্যার আপনাদের এই জিনিসটা পুরোটা কি ক্যালকুলেট করে দিছে। এম আই রাইট? প্রত্যেকটা পয়েন্টের জন্য এসএসআর কত আসে সেটা ক্যালকুলেট করে দিছে না? ইয়েস স্যার। আচ্ছা, আর আমাদের জেন্ডারেরটা কত পাইছিলাম জানি আমি? 17929। 17929 জেন্ডারের জন্য পাইছিলাম 17929ই ধরি। ঠিক আছে? আর বাকি পয়েন্টের পার্টটুকু আমি বাদ দিলাম। আচ্ছা, এটা পাইছি না আমরা? জি স্যার। এখন এই কয়টা, এইটা 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 জেন্ডার এইটা সবচেয়ে বড়। সবচেয়ে কম কোনটা? সবচেয়ে ছোটটা নিতে হবে স্যার। স্যার 12.5। 12.5 এর যেটা আছে স্যার। এইটার এসএসআর সবচেয়ে কম। তার মানে আমি এটা আইডেন্টিফাই করতে পারছি যে আমার যে রুট নোড বা প্রথম কোয়েশ্চেনটা হবে দ্যাট শুড বি কি ডোজেজ যদি কি লেস দেন 12.5 হয়। এম আই রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসি স্যার এখানে কেমনে কি করব। ডোজেজ যদি লেস দেন 12.5 হয় তাইলে ডেটা সেটটা আবার কপি করি। আচ্ছা, ডোজেসটা যদি লেস দেন 12.5 হয় তাহলে কোনগুলা বুঝায় বলেন তো? রো 1 থেকে 3। এই কয়টা না? ইয়েস স্যার। তার মানে কি 1 নাম্বারটা, 2 নাম্বারটা আর 3 নাম্বারটা। আর এখানে কি কি হবে? 4, 5, 6, 7, 8 এন্ড কি 9। রাইট? ইয়েস স্যার। আচ্ছা স্যার, আর মনে আছে শুরুতে একটা নাম্বার বলছিলাম স্প্লিট? স্প্লিটের ভ্যালু কত দিছিলাম বলেন তো? 3 স্যার। So 3. আচ্ছা, এইখানে স্প্লিট 3 বলতে আমি বুঝাচ্ছি 3 বা 3 এর কম হইলে আমি আর স্প্লিট করব না। কি বলছি? 3 বা 3 এর কম হইলে আমি আর স্প্লিট করব না। বোঝা গেছে? এখানে কয়টা ডেটা পয়েন্ট আছে? 3টা। 3টা। তাহলে কি এটাকে আর স্প্লিট করার দরকার আছে?
No, sir. না, তাইলে আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে এখানে 1 এর জন্য কত 0, 2 এর জন্য কত ছিল 2, আর 3 এর জন্য কত ছিল 3। এটার এভারেজ কত হবে 5/3। 5/3 কত? Sir, 1.667. 1.667। 7. তার মানে আমার প্রেডিকশন যদি আমার কোনো ডোজেজের ভ্যালু 12.5-র কম হয় তাইলে আমার প্রেডিকশন কি দিবে 1.667। আচ্ছা, 6, 7. তাহলে কি আমরা এইগুলার সব এভারেজ করব? না স্যার, এটার এভারেজ করব না। এটার স্প্লিট, এখানে ডেটা পয়েন্ট কয়টা আছে? Sir, 6টা। এটা কি স্পিডের থেকে বেশি আছে না? জি স্যার। Yes, sir. Yes, sir. তাইলে আমি এই যে এই কয়টা ডেটা সেট ধরে আবার সামনে আগাবো, মানে 4, 5, 6, 7, 8, 9। সো যদি আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে আসি, তাহলে আমি ডেটা সেট এবার কনসিডার করব কার কার? এই কটা ডেটা সেট কনসিডার করব। সবাই কি বুঝতে পারছি? Yes, sir. এখন এটার জন্য কি আমার আবার জেন্ডারের কাজ করা লাগবে? সো জেন্ডার, যদি আমার কি মেল হয়, আরেকটা কি হইতে পারে ফিমেল। মেলের মধ্যে কি কি পড়তেছে বলেন দেখেন তো, 100, 100, 0, রাইট? 100, 100 এন্ড কি 0। আর ফিমেলের মধ্যে কি পড়ছে 120 20, 10. আর 10। 10, sir. তাহলে আমার এরপরে কি করা লাগবে বলেন তো? Average বের করতে হবে। এভারেজ বের করতে হবে। ভেরি গুড। তাহলে এটার এভারেজ কত হবে? এটা হবে 200/3। আর এটার এভারেজ কত হবে 120, 130, 130/3। তাহলে কত হয় এটার? এটা আই গেস So 66.66. 66.66 রাখি। আর এটারটা কত হবে 40, 43.33. 43.33। সবাই কি বুঝতে পারছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? No, sir. এরপরে কি এসএসআর ক্যালকুলেট করা লাগবে। এসএসআর অফ কি জেন্ডার। কেমনে হবে এটা? 100 মাইনাস কত 66.66 স্কোয়ার, রাইট? এরপরে কি হবে প্লাস আবার That's 100 100. মাইনাস 66.66 স্কোয়ার প্লাস কি হবে 0 মাইনাস 66.66 স্কোয়ার। সবাই কি বুঝছি? সেম ভাবে আবার পরেরটা 100 মাইনাস 43.33 স্কোয়ার প্লাস 20 মাইনাস 43.33 স্কোয়ার প্লাস লাস্টলি কত 0 মাইনাস কত 43.33 স্কোয়ার। এটার কি আমি একটা এসএসআর পাবো? জি স্যার। আচ্ছা, সেই এসএসআরটা আমি আর ক্যালকুলেট না করলাম। সবাই কি বুঝছি? 12299 হ্যাঁ বলেন স্যার কত? 12299.933 12 2 299.933 933। আচ্ছা, এটা ক্যালকুলেশন ঠিক থাকলে অবশ্যই এটা এরকম কিছু একটা অ্যান্সার আসবে। সবাই কি বুঝতে পারছি জেন্ডারেরটা কিভাবে ক্যালকুলেট করছি আমি এখানে? Yes, sir. কারো কোনো কোয়েশ্চেন আছে? Any question from anyone?
সেম ভাবে এখন আমার কি করতে হবে, আমার হলো গিয়ে এই যে এই পয়েন্টগুলার মিড পয়েন্ট বের করা লাগবে, রাইট? Yes, sir. সো মিড পয়েন্ট কত হবে? প্রথমটা হবে হলো 17.5, পরেরটা কত হবে? 22.5, এর পরেরটা কত? 27.5, ফাইনালি পরেরটা 32.5, অ্যান্ড লাস্টলি একটা কত আসছিল? 37.5 আসছিল মেবি, রাইট? Yes, sir. সো এইভাবে আমি কি করলাম, আমার এই যে এই কয়টা পয়েন্টের মিড পয়েন্ট আমি বের করছি। ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? Yes, sir. No, sir. আচ্ছা, সো এইগুলার থেকে এখন আমি কি করব, প্রত্যেকটা পয়েন্টের এসএসআর বের করব আমি, রাইট? Yes, sir. আচ্ছা, এখন আমি যদি একটু স্লাইডে চলে যাই, কারণ আমি এটা আই গেস বুঝানোর আর কিছু নাই, সবাই তো বুঝছি এটা। এই সবকটা এসএসআর বের করার পরে কি করতে হবে, যেটার ভ্যালু সবচেয়ে কম সেটাকে কি আমি নেক্সট নোড ধরবো। নেক্সট নোড বলতে কি, এই যে এইখানে কোন নোডটা বসবে, এটার তো ভ্যালু আমি পেয়ে গেছি, আর এখানে আমার কোন নোডটা বসবে সেটা ক্যালকুলেট করার জন্য আমি কি করব, আমি যে আবার এসএসআর ক্যালকুলেট করে এখানে কিছু একটা আসবে আমাদের। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার যদি একটু আমি স্লাইডটা গো থ্রু করি, এখানে দেখেন যেহেতু 12.5 এরটা সবচেয়ে কম ছিল, স্যার কি করছে 12.5টাকে কি করা হয়েছে, অ্যাজ রুট নোড ধরছি, রাইট? এখন রুট নোডে এটা কত আসছে? 1.67। আচ্ছা, এটা ক্যালকুলেট করার কোনো দরকার নাই, কারণ আপনাদের প্রেডিক্টেড এখানে কি স্প্লিট টার্মের থেকে বেশি আসছে না? Yes, sir. তার মানে কি এটাকে আরো স্প্লিট করা যাবে, এম আই রাইট? Yes, sir. সো আপনার, হ্যাঁ অবশ্যই, যদি আমি আপনাকে বলি শুধু রুট নোডের ক্যালকুলেশন করতে, রুট নোডটা বের করতে বলি, তাইলে অবশ্যই এটারও বের করতে হবে এভারেজটা, এটারও এভারেজটা বের করা লাগবে। বোঝা গেছে? ক্লিয়ার সবাই? মানে স্যার এটাকে আর স্প্লিট করে দেখানো লাগবে না? না, যদি বলি শুধু রুট নোড বের করতে হবে, অনলি রুট নোড। অ্যান্ড আপনাকে যদি আবার কোয়েশ্চেনে এইটা বলি যে যতক্ষণ না আমার 3টা করে ডেটা পয়েন্ট, মানে মিনিমাম যে স্প্লিট রিকোয়ারমেন্টটা মিট করতেছে ততক্ষণ স্প্লিট করা লাগবে, তার মানে কি তখন আপনার এই যে এগুলাকে আবার স্প্লিট করা লাগবে, যেটা আমি করলাম আর কি কতক্ষণ আগে। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এবার এখানে দেখি, এখানে দেখেন স্যার হলো এগুলো ক্যালকুলেট করছে। 17.5 এর জন্য কত আসছে? 9920 আসছিল। 22.5 এর জন্য কত আসছে? 6275 আসছে। হ্যাঁ, এইভাবে উনি সবগুলা ক্যালকুলেট করছে। তাইলে আমাকে বলেন তো, এই যে এই স্লাইডটা থেকে সবগুলা ক্যালকুলেট করা হয়েছে, এখানে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কার? 27.5. 27.5 না? তার মানে আমার ডোজেজ 12.5 এর থেকে যদি বেশি হয়, পরের কোয়েশ্চেনটা কি হওয়া উচিত? 27.5 এর থেকে কম নাকি না? বোঝা গেছে? এখন ডোজেজ 27.5 পর্যন্ত কে কে আছে? এই যে দেখেন তো, এই যে এই 100, মানে এই 15 নাম্বারটা, 20 15, নাম্বারটা আর 20 25, মানে Yes, sir. 4, 5 আর 6 নাম্বারটা আছে। এন্ড ওদের এফেক্টিভ কত হয় এভারেজ করলে? 100 100 100, তিনটা 100 এভারেজ করলে কত হয়? 100 হয়। এই জন্য এভারেজ কত আসছে? 100, sir. 100। আচ্ছা, আর গ্রেটার দেন 27.5 এর মধ্যে কে কে আছে? এই যে 20, 10, 30, তার মানে কি 10, তার মানে এই যে প্রেডিক্টেড এভারেজ কত? 10। 3. বুঝতে পারছি? সো সেম ভাবে, আর এই যে জেন্ডারেরটা কত পাইছিল? এসএসআর ক্যালকুলেট করে কিছু একটা পাবে। সো আমার ফাইনাল, এই দেখেন, ডোজেস যদি লেস দেন 12.5 হয় তাইলে আমার প্রেডিক্টেড এভারেজ কত আসবে? 1.67। ডোজেস যদি গ্রেটার দেন 12.5 হয় অ্যান্ড লেস দেন 27.5 হয়, তাহলে প্রেডিক্টেড ড্রাগ এফেক্টিভ স্কোর কত? 100। আর যদি গ্রেটার দেন 27.5 হয় তাহলে কত হবে? 10। সবাই কি বুঝতে পারছি রিগ্রেশন ট্রি আমরা কিভাবে করি? Yes, sir.
কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? Any question from anyone? No, sir. সো আমরা কি কি শিখলাম? জিনি বের করা শিখছি, আমরা হলো গিয়ে ইনফরমেশন গেইন শিখলাম, আর নতুন একটা শিখলাম হলো রিগ্রেশন ট্রি। Am I right? Yes, sir. কারো এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন আছে? কনফিউশন থাকলে কাইন্ডলি একটু ক্লিয়ার আউট করি। কারণ আচ্ছা, আজকে একটা এখানেই শেষ, বাট কেউ লিভ নিয়েন না।